এরপর জিয়ার মা তাকে সেখান থেকে লিচু পেড়ে দেয়। আর জিয়া লিচু খেতে খেতে দেখে সেই গাছের লিচুগুলোর মধ্যে বীজের পরিবর্তে হিরে রয়েছে। আরে মা, দেখো, এই লিচুর মধ্যে তো কোনো বীজ নেই, বীজের পরিবর্তে সেখানে কত বড় একটি হিরে রয়েছে। জিয়া, আমি বাঘিনী মামিদের বাড়িতে কাজে যাব, তুই কিন্তু আবার কোথাও যাস না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা, ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে এসো, বাজারে অনেক লিচু উঠেছে, কত মজা। আমার না লিচু খেতে খুব ইচ্ছে করে মা। না রে মা, এখন যে আমার হাতে টাকা নেই, মাস শেষে যখন আমি বেতনটা পাবো, বেতন পাওয়ার সাথে সাথেই তোকে লিচু কিনে খাওয়াবো রে মা, এখন আমি কিনে দিতে পারবো না। এখন তুই থাক রে মা, আমি কাজে যাচ্ছি। মা তো বললো আমাকে এখন লিচু কিনে দিতে পারবে না, কিন্তু আমার তো খুব লিচু খেতে ইচ্ছে করছে। আচ্ছা, এখন আমি টিনাদের বাড়িতে যাই, ওদের বাড়িতে তো অনেক লিচু আছে, আমি ওর সাথে একটু খেলা করে গিয়ে, আর যদি ওর মা আমাকে একটা লিচু খেতে দেয় তাহলে আমি খেতেও পারবো। কিরে টিনা, তুই লিচু খাচ্ছিস? আমারও না লিচু খেতে খুব পছন্দ, কিন্তু কি করব বল, আমার মার যে হাতে এখন টাকা নেই, তাই আমাকে এখন লিচু কিনে দিতে পারেনি। তবে আমার মা বলেছে আমার মা যখন বেতন পাবে তখন আমাকে লিচু কিনে খাওয়াবে, তখন আমি লিচু খেতে পারবো। ও, তুই লিচু খাবে? আমাদের বাড়িতে তো অনেক লিচু রয়েছে রে, আমার মাকে বলবো তোকে কিছু লিচু দিতে, তাহলে তুইও খেতে পারবি। তুই সত্যি বলছিস টিনা? তোর মা আমাকে লিচু দিবে? আচ্ছা ঠিক আছে, চল এখন আমরা একটু খেলা করি, যাওয়ার সময় তোর মাকে বলবো আমাকে লিচু দিতে। হ্যাঁ রে জিয়া, খেলবো খেলবো, দাঁড়া আগে এই লিচুগুলো খেয়ে নেই। ওই তো, ওই দেখ, আমার মাও চলে এসেছে। মা, ও মা, দেখো না জিয়া এসেছে। জিয়ারও নাকি খুব লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু ওর মার কাছে তো টাকা নেই, তাই ওকে কিনে দিতে পারে না। মা, আমাদের বাড়িতে তো অনেক লিচু আছে, ওকে কিছু লিচু দিয়ে দাও মা। আরে টিনা, তুই এসব কি বলছিস? আমি এই ছোট লোকের বাচ্চাটাকে লিচু কেন দিব? লিচুর যে অনেক টাকা দাম। এই জিয়া, এই তোকে না বলেছি তুই আমার মেয়ের সাথে খেলা করতে আসবি না? বাঘিনী মামি, আমার তো টিনা ছাড়া আর কোনো বন্ধু নেই, তাই তোর সাথে একটু খেলা করতে আসি। আমাকে একটা লিচু দাও না বাঘিনী মামি, আমার না লিচু খেতে খুব ইচ্ছে করে। আমার মা টাকা পেলে তোমাকে আমি লিচুর দাম দিয়ে দেব। আরে জিয়া, তোর তো সাহস কম নয়, তুই আমার মুখে মুখে কথা বলছিস? তোকে আমি কোনো লিচু দিতে পারবো না, এই লিচুর অনেক টাকা দাম, আমি এগুলো বাজারে বিক্রি করব আর অনেক টাকা পাবো। তোদের মতো ভিখারিদের আর ফ্রিতে কত দেব বলতো? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি কোনো লিচু খাবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপর জিয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। আর রাস্তায় হাঁটতে হাঁটতে তার সাথে এক বৃদ্ধা শিয়ালিনীর দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? বুড়িমা, আমার না খুব লিচু খেতে ইচ্ছে করছে, আর বাজারে কত লিচু উঠেছে, কিন্তু আমার মায়ের কাছে যে এখন টাকা নেই, তাই আমার মা আমাকে লিচু কিনে দেয়নি। আর বাঘিনী মামির কাছে লিচু খেতে চাইলাম, আমাকে কোনোই লিচু দিল না, আরো কত কথা শুনিয়ে দিল। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছিলে, এই জন্য তোমার মন খারাপ? আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই, আমি 2 দিন যাবত কিছুই খাইনি, এখন যে আমার একটুও শক্তি নেই, আমি যে হাঁটতেও পারছি না খিদের জ্বালায়, তাই তো এখানে বসে আছি গো দিদি ভাই। ও, তোমার অনেক খিদে পেয়েছে,
তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার মা সকালে অনেক ভাত রান্না করে গেছে, তোমাকে সেখান থেকে খাবার দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গিয়েছে? তোমার মাকে তো দেখতে পাচ্ছি না। তুমি তো বাচ্চা মানুষ, তুমি আমাকে খেতে দিলে তোমার মা যে তোমাকে বকবে। আমার মা তো শহরে কাজ করে, আমার মা সেখানেই কাজ করতে গেছে, আর আমার মা আমাকে একদম বকবে না। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। বুড়িমা, তোমার জন্য আমি ঘর থেকে ভাত নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার তো অনেক ক্ষুধা পেয়েছে। এরপর খেয়ে দিয়ে তুমি আমাদের সঙ্গে আজ থেকে যেও। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেলাম, কিন্তু তোমাকে আমি কি দেব? আমার কাছে যে তেমন কিছুই নেই। আমার থলেতে এই বীজটাই ছিল, তুমি এই বীজটা নিয়ে যাও, এরপরে রোপণ করে দিও। এই গাছে অনেক লিচু হবে, তুমি সেই লিচুগুলো খেতে পারবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে গাছ হয়ে লিচু ধরতে তো অনেক সময় লাগবে। কিন্তু আমার তো এখনই লিচু খেতে ইচ্ছে করছে, তখন তো আর লিচু খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই গাছ থেকে যে বীজ হবে সেই গাছে লিচু ধরতে অনেক সময় লাগবে না। তুমি এই গাছ থেকে কালই লিচু খেতে পারবে। দিদি ভাই, এখন আমি আসি তাহলে। এরপর জিয়া সেই ভিক্ষুক বুড়িমায়ের দেওয়া বীজটি তাদের উঠোনে রোপণ করে দেয়। এই জিয়া, এই সেই কখন থেকে বসে বসে কি যেন ভেবেই চলেছিস? কত রাত হয়ে গেছে, আর কখন ঘুমাবি? ঘুমিয়ে পড় তো। মা, আমার তো ঘুমই পাচ্ছে না, আমার মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা ভিক্ষুক বুড়িমা আমাকে একটা লিচুর বীজ দিয়েছে, আর বলেছে সেই বীজ থেকে যে গাছ হবে সেই গাছ থেকে আমি কালকেই লিচু খেতে পারবো। এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাবা, কোথা থেকে কোন ভিক্ষুক এসে ওকে কিসের না কিসের বীজ দিয়ে গেছে, সেই বীজ থেকেই নাকি কাল আবার লিচুও ধরবে। তোর এই কথাগুলো আমার একদম ভালো লাগছে না রে জিয়া। মাথাটা কি তোর খারাপ হয়ে গেছে? এখন আর বক বক করিস না, ঘুমো তো বলছি। আরে, জিয়া তো ঠিকই বলেছিল, সেই বীজ থেকে কত বড় একটি লিচুর গাছ হয়েছে, আর সেই গাছে কত লিচু ধরে আছে। দেখলে মা, তোমাকে আমি বলেছিলাম না সেই ভিক্ষুক বুড়িমায়ের দেওয়া বীজ থেকে লিচুর গাছ হবে? দেখো কত বড় একটি লিচুর গাছ হয়েছে। ও মা, আমাকে একটা লিচু পেড়ে দাও না, আমি খাই। হ্যাঁ রে মা, তোকে এক্ষুনি লিচু পেড়ে দিচ্ছি, এখন থেকে তুই প্রতিদিন লিচু খেতে পারবি। এরপর জিয়ার মা তাকে সেখান থেকে লিচু পেড়ে দেয়, আর জিয়া লিচু খেতে খেতে দেখে সেই গাছের লিচুগুলোর মধ্যে বীজের পরিবর্তে হিরে রয়েছে। আরে মা, দেখো এই লিচুর মধ্যে তো কোনো বীজ নেই, বীজের পরিবর্তে সেখানে কত বড় একটি হিরে রয়েছে। এটা কিভাবে সম্ভব মা? আরে মা, তাই তো দেখছি, এই গাছে লিচুর বীজের পরিবর্তে তো হিরে রয়েছে। চল মা, আমরা সবগুলো লিচু ছিলি, তাহলেই বুঝতে পারবো সবগুলো লিচুর মধ্যে হিরে রয়েছে কিনা। ও মা, দেখো এই লিচুগুলোর মধ্যে তো বীজের পরিবর্তে হিরে রয়েছে, তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদের রাজুর লিচু গাছ দিয়েছে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, এই লিচুগুলোর মধ্যে তো দেখছি হিরে, কিন্তু আমরা এত হিরে দিয়ে কি করব? আমাদের বনে তো কত অভাবী দরিদ্র পশু রয়েছে, আমরা তাদের এই লিচুগুলো দিয়ে দেব। তারা লিচুগুলো খেয়ে যে হিরোগুলো পাবে তা দিয়ে তাদের অভাব দূর করতে পারবে। যা রে মা, এখন সবাইকে গিয়ে এই লিচুগুলো দিয়ে আয়। এরপর
জিয়া সেই লিচুগুলো তাদের বনের অভাবী দরিদ্র পশুদের মধ্যে বিতরণ করে দেয়। তারা সেই লিচু পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং লিচুর মধ্যে যে হিরোগুলো পায় সেগুলো দিয়ে তাদের জীবন সুখে শান্তিতে পার হতে থাকে।